সূর্য ও অর্জুন একত্র হয়েই দীপাকে এবার বাঁচিয়ে তুলল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য যখন দীপাকে গুলি করে তখন রূপা চিৎকার করে ওঠে সূর্যের উপর। সূর্যকে বলে, তুমি এটা কেন করলে, তুমি মাকে কেন মেরে ফেললে। সূর্য তখন বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করে সে গুলিটা করেনি, সে তার দীপাকে মারতে পারে না, সে কেনই তার দীপাকে মারবে। কিন্তু কেউ সূর্যের কোনো কথাই বিশ্বাস করতে চায় না। উর্মি তখন চিৎকার করে বলে যে আপনার হাতেই বন্দুক ছিল দাদাই, আপনি ছাড়া এখানে আর কেউ নেই, তাহলে আপনি কেন দিদিকে গুলি করলেন, আপনি ছাড়া আর কে গুলি করবে, গুলিটা আপনি করেছেন দাদাই, কিন্তু আপনি এটা কেন করলেন, আপনি কি সত্যি আপনার দীপাকে চিনতে পারেননি। সূর্য আর কোনো কথা না বাড়িয়ে দীপাকে নিয়েই হসপিটালে চলে আসে। তখন সূর্য সবাইকে বলে তোমরা আমাকে কথা শোনানোর পরে শোনাবে, কিন্তু আমাকে আগে প্লিজ দীপার চিকিৎসা করতে দাও, তা না হলে দীপার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। রূপা তখন কিছু বলবে তার আগে কৃষ্ণ এসে থামিয়ে দেয়। কৃষ্ণ তখন বলে আপনি যান বাবা, আপনি মাকে সুস্থ করে তুলুন, আমি জানি আমার বিশ্বাস আছে আপনার উপর, আপনি পারবেন মাকে সুস্থ করে তুলতে। তখনই সূর্য অপারেশন থিয়েটারের ভিতরে চলে যায়। রূপা কিছু বলবে তার আগে কৃষ্ণ এসে বলে যে তুমি শান্ত হও, আগে বাবাকে সবকিছু হ্যান্ডেল করতে দাও, তারপর তোমার যা ইচ্ছে তুমি বাবাকে সেটাই বলো। তখনই রূপা কান্না করতে করতে বলে বাবা এটা কেন করলো কৃষ্ণ, বাবা তো মাকে খুব ভালোবাসে, তাহলে বাবা এটা কিভাবে করতে পারলো, আমি এটা বিশ্বাস করতে পারছি না। বাবা মাকে মারতে চেয়েছে, আমি বাবাকে আর বিশ্বাস করি না। বাবা যদি মাকে অপারেশন থিয়েটারের ভিতরেও মেরে ফেলার চেষ্টা করে, আমি আর এভাবে মায়ের জন্য ঝুঁকি নিতে পারবো না। তাই তখনই অর্জুনকে ফোন করে রূপা এবং অর্জুনকে সমস্ত ঘটনাই খুলে বলে। দীপার গুলি লেগেছে এসব কথা যখন বলে তখন কান্নায় ভেঙে পড়ে রূপা। তখনই অর্জুন বলে তুমি কান্না করো না রূপা, আমি চলে আসছি, আমি এসেই তোমার মাকে সুস্থ করে তুলবো, ঠিক করে দেবো, তুমি আগে নিজেকে শান্ত করো। তারপরেই দেখা যায় অর্জুন সেখানে চলে আসে এবং অর্জুনকে দেখে রূপা কাছে এসে জড়িয়ে ধরে বলে যে অর্জুন তুমি আমার মাকে বাঁচিয়ে দাও। অর্জুন তখন রূপাকে শান্ত করে অপারেশন থিয়েটারের ভিতর চলে যায় এবং সূর্য ও অর্জুন একত্রেই দীপার অপারেশন করেই দীপার শরীর থেকেই গুলি বাইরে বের করতে সক্ষম হয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই সূর্য ও অর্জুন একত্রিত হয়েই দীপাকে যেন বাঁচিয়ে তোলে, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।